এই মুসলমান আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যখন ধরেন তখন আল্লাহ পাকের ধরাটা বড়ই কঠিন। যখন আল্লাহ পাক ধরেন কাউকে ছাড় দেয় না। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ না অল বিশ্বের ভিতরে পুকুর থেকে বা নদী থেকে মাছ ধরে দুই প্রকার পানি। কয় প্রকার পাখি? এক নাম্বার মাছরাঙ্গা, দুই নাম্বার বাঁশ বা চিল। দেখবেন মাছরাঙ্গা যে আছে বারবার মটকা ঘুরায় আর দেখে যে কোথায় মাছ আছে, বারবার আক্রমণ করে। কিন্তু মাছ বারবার উনি যদি 100 বার আক্রমণ করে 80 বারই মিস করে। আর আরেক প্রকার পাখি আছে, সেটা হলো চিল। সেই পাখিটা আসার পর থমকে দাঁড়িয়ে থাকে, কোনো দিকে নড়াচড়া করে না, ডানেও না বামেও না, থমকে দাঁড়িয়ে থাকে। মাছ বলে যে এটার মনে হয় কোনো শক্তি নাই, একটু লেঞ্জা দেখা গোড়া। বাস বলে এখন কিছু বলবো না, একটু লেঞ্জা দেখাইছে এখন কিছু বলবো না। এরপর পিঠের কাটা দেখায়, বাস বলে এখনো কিছু বলবো না। এরপর যখন মুখটাকে উঁচা করে সালাম দেয় আসসালামু আলাইকুম, পাখি বলে এখনো কিছু বলবো না। যখন বুঝলো একে লেঞ্জা দেখাইলাম, পিঠ দেখাইলাম, মাথা দেখাইলাম, মনে হয় আর কোনো শক্তি নাই, যখন এই কথা ভেবে পুরো বডি রেখে সামনে নিয়ে আসে, বাস বলে এখন আর ছাড়ার সময় নাই। তুমি লেঞ্জা দেখাইছো, ছেড়ে দিয়েছি, পিঠ দেখাইছো, ছেড়ে দিয়েছি, মাথা দেখাইছো, ছেড়ে দিয়েছি। এই বাংলার দামাল ছেলেরা বারবার নির্যাতন সহ্য করেছে, গুম খুন হত্যা মামলা মিথ্যা সমস্ত কিছু সহ্য করেছে। আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরেছেন তখন বাবা লাগে নাই, তখন কোনো রাজনৈতিক বড় দল লাগে নাই, আমলিগকে হরানোর জন্য বিএনপি লাগে নাই, জামাত শিবির লাগে নাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লাগে নাই, সেখানে খেলাফত লাগে নাই। একমাত্র বাংলাদেশের সমস্ত ছোট ছোট ছেলেরা এমনভাবে তারা এসে নাম নিশানা মুছে দিয়েছে। আল্লাহ পাক কি ধরে না? আল্লাহ পাক তো ছাড় দেয়, ছেড়ে দেয় না। পিঠ দেখাও, ছেড়ে দিছি। শাপলা চত্বরে ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। মেল কারখানার ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। বলার প্রান্তে ঘটাইছো, কিছু বলি নাই। মূর্তির বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, মূর্তির বিরুদ্ধে যারা কথা বলেছে, আমার বাবা ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে করেছে, আমার বাবা মুহাম্মদ মূর্তির বিরুদ্ধে করেছে, তারা মূর্তির বিরুদ্ধে করেছে, আমরা করেছি, তাদেরকে নির্যাতন করা বন্ধ করো নাই। কিন্তু এই 5 আগস্টে আল্লাহ পাক দেখাই দিয়েছে যে যত বড় হবে তাকে আল্লাহ পাক তত নিম্নধারে শাস্তি।